ফুলের মতো পবিত্র আমি। আর এই লোকটা একটু নুচ্চা টাইপের, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। আর এই তো তার কথা তো আর কি বলবো, তার কথা বলার মতো ভাষা আমার নাই। কারণ এই জামানায় দেখেন, সে কিন্তু কোনো অহংকার নিয়ে মানুষের দিকে তাকাচ্ছেন না। আপনারা যে ভাবতেছেন তার মধ্যে একটা অ্যাটিটিউড ভাব, তাও না। মূলত সে দানবীয় একটা লোক। দানবীয়, তার মনটা হচ্ছে ফ্রেশ। যেমন সে, তার কাছে তার মনটা এমনই ফ্রেশ যে তার কাছে যদি কেউ বিড়ি চায়, ওর কাছে যদি কেউ বিড়ি চায়, তাকে শুধু বিড়ি দিবে না, সাথে এক কলকি গাঁজাও দিবে। কারণ মানুষের সেবা সে করে, ভালো মন্দই করে। হয়তো কথাটা নেগেটিভ, কিন্তু আপনারা দেখেন এই বসে কিন্তু আপনারাও খান, কিন্তু তারা কি করে, মানুষকে উপকার করে না। আর এরা দুইজন মানুষকে উপকার করে, আমাকে খাওয়িয়ে পেলিয়ে মানুষ করে। আমার যখনই গাঁজা খাইতে মন চায়, আমি তখন তাদেরকে বলি, তারা আমাকে খাওয়া থেকে বিরত রাখে। তারা আমাদেরকে বুঝ দেয় যে এটা খাওয়া ভালো না, এটা খারাপ, এটা খেলে আমি জীবনে গুহা মারা দিয়েও ভাত পাবো না, এটা বলে। কিন্তু সে প্রকৃতপক্ষে লোক ভালো। এই যে লোকটা, আপনি কিছু একটা বলেন। আমি কি বলবো এখানে? না, আপনার প্রশংসা কি, আপনার এটা কি যোগ্য? আপনি যোগ্যই তো। যোগ্য না? আপনি আপনার আপনার অনুভূতি কেমন এখন? অনেক ভালো, আলহামদুলিল্লাহ, ফিয়ামানিল্লাহ। বিড়ি খা বেশি করে। মানে না, এই যে আপনি তো বিড়ি থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন, ও হ্যাঁ, আমি তো বিরত রাখেন, তাহলে আপনি এই কথা বললেন, এটা তো উচিত হয় না। একটু দর্শকের ভালো কথা বলেন। ওরা কি ভবিষ্যতে খাবেন কি খাবেন না? ভবিষ্যতে না কেউ গাঁজা মাজা বেশি টেশি খায় না, ভালো হয়ে আপনি কি খান? গাঁজা খাই না, আপনি কি খান? গাঁজা খাবার না, আপনি কি খান নাকি? না না না, আর আপনি? আমি ভাই বিড়ি সিড়ি খাই না তো। বিড়ি কি? আর এই গাঁজা খাও, ওটা ওটা এটা একটু চলে।